লাজুর হোস্টেলে গিয়ে লাজুর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে লাজুকে কাছে টেনে নিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনুভবের মা বনলতার সব চালাকি ধরে ফেলে আর বলে, কি আমাকে বোকা মনে হয় তাই তো বনলতা? তখন বনলতা বলে, না না আন্টি, তুমি ভুল ভাবছো আমাকে। দেখো, তোমার উপর আমার কোনো রাগ নেই। বিশ্বাস করো, তুমি যেই ভয়টা পাচ্ছ আমি ঠিক সেই একই ভয়টা পাচ্ছি। আর দেখো, সবাই হয়তোবা তোমাকে বলবে যে অনুভব তাদের ছেলের মতো, কিন্তু আসলে তো ছেলেটা তোমার, তাই না? কোনো লস হলে তোমারই যাবে, সেটা অন্য কারো কিছু হবে না আন্টি। তখন এই কথা শুনে অনুভবের মা বলে, শোনো, আমার ফ্যামিলি সম্পর্কে বা আমার ছেলের সম্পর্কে তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না বনলতা। বুঝতে পেরেছো? তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন বনলতা বলে, দেখো আন্টি, আমি তো চলে যাবই। আমাকে তো এই বাড়ি থেকে তোমরা বের করেই দিয়েছো, তাই এই বাড়িতে তো আমি থাকবো না। তবে আমি তোমাকে বলছি আনছি যে তোমার ছেলে জীবন থেকে যদি আমাকে বের করে দেয়, আমাকে কিন্তু অনুভব যদি ডিভোর্স দেয়, তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি যে ভয়টা পাচ্ছ, আমিও কিন্তু সেই ভয়টাই পাচ্ছি। আর তখন বলে, আমি কিন্তু অনুভবকে অন্যদিকে যেতে দেইনি, নিজের কাছে টেনে রাখার চেষ্টা করেছিলাম এই সব কিছু করতে গিয়ে। এখন হয়তো বা আমি অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ছেলের সঙ্গে সংসার করতে চাই। আমি তোমার ছেলেকে ভালোবাসি আন্টি। তখন এই কথা শুনে অনুভবের মা হাসতে থাকে আর বলে, কি বলছো তুমি? তুমি না আমার ছেলের ব্যাপারে আর একটা কথাও বলবে না। তখন বলে, আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ না যে আমাকে আমাকে ডিভোর্স দিয়ে অনুভব যদি লাজুকে বিয়ে করে নিয়ে আসে, তাহলে ওইরকম একটা গাইয়া অশিক্ষিত ফ্যামিলির মেয়ে তোমার ফ্যামিলিতে চলে আসবে, কেমন হবে আন্টি? সেই ভয়টাই তো তুমি পাচ্ছ। তাই আমি তোমাকে বলছি আন্টি, এটা আমরা কিছুতেই হতে দেব না। ঠিক তখনই দেখা যাবে সেখানে সেখানে অনুভব সেখানে চলে আসে আর হাতে তালি দিতে থাকে। আর তখন বলে, বাহ বনলতা, বাহ! যখন সবাইকে ম্যানিপুলেট না করতে না পারলে, এখন আমার মাকে ম্যানিপুলেট করতে চলে এসেছো। আর তখন বলতে থাকে বনলতা যে, না না অনুভব, তুমি ভুল ভাবছো, তুমি এই সময় বাড়িতে। তখন অনুভব বলে, কেন? আশা করোনি তাই না এই যে এই সময় আমি বাড়িতে থাকবো? আসলেই তোমার সব প্ল্যান না, এখন আমি কিভাবে যেন আগে থেকে জানতে পেরে যাই। তোমার আগে হলেও আমি একটু হলেও বুঝতে পারছি এটা হলো তোমার জন্য ব্যাড নিউজ। যেমন যেমন তুমি প্রেগনেন্ট নয়, সেটাও আমার সন্দেহ হতে আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। তারপরই আবার এখন এই যে বাড়ি ফাঁকা দেখে তুমি জানো যে আজকে আজকে জেঠিমনি ঠাম্মিকে নিয়ে বের হবে, আর সেই সুযোগে মাকে একা পেয়ে তুমি মার মাথাটা নিজে থেকেই ঘোরানোর চেষ্টা করবে, মাথাটা চিবোতে আসবে, সেটাও আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। সেই জন্য আমি বাড়িতে থেকে কাজ করছি, বুঝতে পেরেছো? আর তখন বলে, শোনো বনলতা, তোমার না কোনো প্ল্যানই আর সাকসেসফুল হবে না। কি হবে এবার? আর তখন বনলতা বলে, অনুভব, তুমি আমাকে ভুল ভাবছো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি না কোনো অন্যায় করব না। আমি যদি কোনো অন্যায় করি, তাহলে তুমি না হয় আমাকে বের করে দিও। অনুভব তখন বলে, শোনো বনলতা, আমি না এইসবের মধ্যে আর যেতে পারি না। তোমার এই সারাক্ষণ ক্রিমিনালি বুদ্ধি মাঝখানে পড়ে না আমি পুরো শেষ হয়ে যাচ্ছি। আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি। আর এটা না আমি মেনে নিতে পারছি না। আমাদের ফ্যামিলিতে খুব সহজ সরল, বুঝতে পেরেছো? তোমার এখানে কোনো জায়গা নেই। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর শোনো মা, তুমি বুঝতে পারছো না বনলতার প্ল্যান কি? তোমাকে ম্যানিপুলেট করা। আর আমাদের পরিবারটা ভেঙে দিতে চাইছিল। তাহলে প্রথমে এসেই কি কথা বললো যে তোমার ছেলে আর অন্য কেউ তোমার কষ্টটা বুঝবে না। শোনো মা, তুমি না ওর কথায় একদম কান দেবে না। ও যখন কাউকে বোঝাতে না পেরেছে, তখন তোমার কাছে চলে এসেছে। আর তখনই অনুভবের মা আর বনলতাকে বলতে থাকে, তোমাকে না আমার ছেলের আশেপাশেও আমি তোমাকে দেখতে চাই না। তখন বনলতা বলে, শোনো আন্টি, তোমাকে যে কথাগুলো বললাম, একটা ওকে আমি ভুল বলেছি? তুমি বলো। অনুভব, তোমার সাথে আমি সংসার করতে চাই, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এরকমটা করো না। তখন অনুভব বলে, এই শোনো, তোমার সাথে আমি সংসার করতে চাই না, আর ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে। আর তখনই বনলতা বলতে থাকে যে, আমি কোনোদিনও সাইন করব না, আমি তোমাকে ডিভোর্স দিব না। অনুভব তখন বলে, আমি তাহলে কোর্টে লড়াই করব। লড়াইটা তো করতে হবে তাই না? তুমি যা যা এই পর্যন্ত করেছো, ঠাম্মির গয়না থেকে শুরু করে সবকিছু প্রমাণ আমার কাছে আছে, আর পুলিশের কাছেও অনেকবার নাম গিয়েছে। তাই আমার না তোমাকে ডিভোর্স দিতে বেশি সময় লাগবে না। তখন বনলতা বলে, এখন আমার লিগেল রাইট আছে, এই বাড়িতে আমি এসে থাকতে পারি, কারণ এখন আমি এই বাড়ির ছেলের বউ এখনো পর্যন্ত। তখন অনুভবের মা বলে, বাবা বনলতা, এতক্ষণ তো তুমি আমার দিকে
আমার দিকে নরম হয়ে কথা বলছিলে, আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিলে, এখন পোজ করছো। আর তখন বনলতা বলে, না না আন্টি, তুমি আমাকে ভুল ভাবছো, আমি কিন্তু থাকতেই পারি। আর আমি কোনোদিনও অনুভবের এই পরিকল্পনা সাকসেসফুল হতে দেব না। অনুভব আমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে থাকবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই ওকে আমি কোনোদিনও ডিভোর্স দেব না। আর তখন এই বলে বনলতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে লাজু ওর বন্ধুদের সাথে কথা বলতে আসছিল। আর তখন সবাই চলে গেলেই বিশ্ব লাজুকে বলে, আচ্ছা লাজবন্তী, তোর কি হয়েছে বলতো। তখন ওরা কথা বলতে লাগলেই ওদিকে বনলতা দেখা যাবে সবটা ক্যামেরা বন্দি করে নেয় আর মনে মনে হাসতে থাকে। আর তখন বিশ্বকে লাজু বলে, আসলে বনলতা দি প্রেগনেন্ট নয়। আর তখন বিশ্ব বলে, কি বলছিস তুই? লাজু তখন বলে, হ্যাঁ রে, বাড়ির সবার সামনে সেটা প্রমাণ হয়েছে, কিন্তু ও না আমাকে দোষারোপ করছিল। তাই এসবের মধ্যে আমি আর নিজেকে কিছুতেই রাখতে চাই না। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই কালকে রাতেই না আমি হোস্টেলে চলে এসেছি। তখন এই বলে কথা বলতে বলতে একটা গাড়ি সামনে চলে এলেই লাজুকে সেখান থেকে বাঁচিয়ে নেয় বিশ্ব। আর তখন বলে, কি করছিস তুই লাজবন্তী, তুই দেখে চলবি না। ঠিক তখনই বনলতা সেটাও ক্যামেরা বন্দি করে নেয়, ভিডিও করে নেয় আর সেখান থেকে চলে যায়। তখন বিশ্ব বলে, কি ডেঞ্জারাস মহিলা, তোকে আমি তার আগেই বলেছিলাম যে ওই বাড়িতে যাওয়ার আগে ভেবে যা। আর তখন দেখা যাবে লাজু বলতে থাকে যে, আমি আর কোনোদিনও বনলতা দিদিকে বিশ্বাস করব না, তোকে আমি বলছি কোনোদিনও বিশ্বাস করব না। তখন বিষ্ণু বলে, লাজু তুই একটা কথা বলবি আমাকে, সত্যি করে বলবি। তখন লাজু বলে, কি? এরপর বিষ্ণু বলে, তুই সুদেবতাকে ভালোবাসিস। তখনই লাজু চুপ করে যায়। আর বিষ্ণু বলে, আমি জানি তুই ভালোবাসিস না, কিন্তু তুই কিছুই বলবি না। যেমন তুই অনুভবদাকে ভালোবাসিস, তারপরেও স্বীকার করবি না। তখন লাজু বলে, তুই কি বলছিস? হ্যাঁ, এসব কথা বলিস না, তুই না ইদানিং বেশি কথা বলছিস। আর তখন বলে, আমার স্বামীর ঘর আছে আর ও এদিকে বিবাহিত। তখন বিষ্ণু বলে, আমার কাছে না হয় লুকালি, নিজের কাছে লুকোতে পারবি তো? শোন লাজবন্তী, তুই তো সুদেবদাকে দিবস দিতে চেয়েছিলি, আর ওইদিকে বনলতা যে এরকম, তার সঙ্গে তো সংসার করা অনুভবটা কিছুতেই সম্ভব না। তোরা তো এক হতে পারতিস। তখনই লাজু বলতে থাকে, দেখ এসব কথাগুলো বলিস না। আর এই কথা বলে সেখান থেকে দেখা যাবে লাজু চলে যায়। অন্যদিকে দেখা যাবে জেঠু বসে বসে বনলতার কথাগুলোই ভাবছিল। তখন জেঠিমা আসে আর বলে, কি গো, দেখাবে না? এরপর দেখা যায় বলতে থাকে, আমি না শুধু বনলতার কথাই ভাবছি, যে এত মাস পর্যন্ত প্রেগনেন্সির নাটক করে গেল, আমাদের সবাইকে ঠকিয়ে এই মেয়েটা সবকিছু করতে পারে, কতটা ডেঞ্জারাস মেয়ে ও, একটা পাকা ক্রিমিনাল। যেটি তখন বলে, হ্যাঁ, ভাবতে পারবে না, আমি ছোট মা পর্যন্ত কেউ ধরতে পারলাম না ওর নাটক। আমি তো অবাক হয়ে যাই, জানো তো। আর তখন জেঠু বলে যে, আমাদের কৃষ্ণকে না আরো ঠকাবে এই মেয়েটা, আমি জানি। সোজাভাবে ডিভোর্স দিবে না, না হলে স্ত্রীকে একা পেয়ে এভাবে বোঝাতে আসে। জেঠি তখন বলে যে, হ্যাঁ জানো তো, লাজুকে নিয়ে তো ছোট এমনিতেও ভয় পাচ্ছে। আরো ছোটের মাথায় বনলতা এসে আরো ভয় ঢুকিয়ে দিয়ে গিয়েছে। আর তখন বলে, শোনো, অনুভব যদি লাজুর সঙ্গে থাকতে চায় না, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় যেদিন লাজুকে নিয়ে কৃষ্ণ এই বাড়িতে এসেছিল না, ওরা স্বামী স্ত্রী বেশে, সেটাই ঠিক ছিল। উপরওয়ালা হয়তোবা এটাই চায়। আর তখন জেঠি বলে, কথা বলো না গো, দোহাই তোমার, ছোট শুনলে এমনিতেই তো ভয় পাচ্ছে, ভুল বুঝবে। তখন জেঠি বলে, জানি না, তবে সমাজ সবকিছু সবকিছু দেখে আমাদের কোনো লাভ নেই। আমাদের ছেলে কি সে ভালো থাকবে, সেটাই আমাদের দেখার দরকার। তোমাকে আমি বলছি, দেখো ছোট না, একদিন ঠিক বুঝতে পারবে, যে সে ঠিক বুঝতে পারবে যে কৃষ্ণর জন্য লাজই ঠিক আছে। তখন এই কথা শুনে জেঠি বলতে থাকে, কি জানি না, সময়ের সাথে হয়তোবা সবকিছু পৌঁছে যাবে। অন্যদিকে দেখা যাবে যে লাজবন্তী নিজের হোস্টেল রুমে নিজে আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো ভাবতে থাকে, কৃষ্ণর কথা ভাবতে থাকে। আর বলে, না না, ওকে আমি ভালোবাসি না, ওকে তো আমি প্রমাণ দিয়েছি, সেই জন্যই তো আমি চলে আসলাম। আর তখনই দেখা যাবে অনুভবের গলা তখনই শুনতে পায় লাজু। আর বলতে থাকে যে, নিজের কাছে লুকোতে পারবে। আর তখনই দেখা যাবে লাজু বলতে থাকে, ওই লোকটার গলা শুনলাম মনে হলো, কেন শুনলাম, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। আর তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলতে থাকে, না না, তোমাকে আমি বলি, আমি কিন্তু কোনোদিনও ওই লোকটাকে বলতে পারবো না যে আমি ওকে ভালোবাসি। সত্যি কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু ওকে যদি আমি বলি যে ওকে ভালোবাসি, তখন তো ও পাগলামো করবে, কি থেকে কি করবে তার তো কোনো ঠিক নেই। তাই ওকে আমি কোনোদিনও বলতে পারবো না। আর তাছাড়া সমাজ সমাজ কি বলবে? ওকে তো নানান ভাবে খারাপ কথা বলবে, আমাকে খারাপ কথা বলবে, আমাকে খারাপ কথা বললেও সে যায় আসে না, সে আমাকে খারাপ কথা বলতেই পারে, কিন্তু যদি ওকে বলে খারাপ কথা, সেটা আমি সহ্য করতে পারবো না। না না, সেই জন্য ওর কাছ থেকে আমি দূরে দূরে থাকবে। আমি কিছুতেই স্বীকার করবে না যে ওকে আমি ভালোবাসি। আর ও তো বিবাহিত,
আমিও তো বিবাহিত, আমি কথা বলতে পারবো না, কি করব আমি? আমি যে ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, আমি যে সত্যি ওকে খুব ভালোবাসি, এই কথাগুলোই লাজু ভাবতে থাকে। আর ঠিক তখনই দেখা যাবে অনুভব লাজুকে হোস্টেলের বাইরে এসে ফোন করতে থাকে। লাজু তখন বলে, এই লোকটা আবার আমাকে কেন ফোন করছে? না না, এত রাতে কি বলতে চায় আমাকে? আর তখন দেখা যায় অনুভব বলতে থাকে, প্লিজ লাজু ফোনটা ধরো, ফোনটা ধরো লাজু। কিন্তু লাজু কিছুতেই ফোনটা রিসিভ করছে না। তখন অনুভব হোস্টেলের ভিতরে চলে যায়। আর তারপর লাজু বলে, তুমি? এরপর দেখা যায় এই যে অনুভব বলতে থাকে, তোমাকে আমি কতবার ফোন করেছি বলো তো, তুমি ফোনটা ধরলে না কেন? লাজু তখন বলে, আমি দেখিনি, এত রাত কেন ফোন দিয়েছো? তখন অনুভব বলে, শোনো, কালকে তোমাকে আমি নিতে আসবো, তোমার সঙ্গে আমার কথা আছে। আর তখন এই কথা বলেই অনুভব লাজুকে বলেই চলে যায়। আর এরপর দেখা যাবে পরের দিন সত্যি সত্যি লাজুকে পিক আপ করতে আসে। তখন লাজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর এটা বনলতা দেখতে পায়, দেখতে পেয়ে বনলতা খুব রেগে যায়। এদিকে অনুভব লাজুর কাছে ক্ষমা চেয়ে, হাত জোর করে ক্ষমা চেয়ে লাজুকে কাছে টেনে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে আগামী পর্বগুলোতে। তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।